হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভ্যাসলিন কোম্পানিটি খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট। আর এই কোম্পানির বর্তমানে ভাইরাল দুইটি প্রোডাক্ট হচ্ছে ভ্যাসলিন গ্লুটাহায়া সিরাম এবং ভ্যাসলিন গ্লুটাহায়া লোশন। এই দুইটি ত্বকের উজ্জ্বলতা এবং হাইড্রেশনের জন্য খুবই জনপ্রিয় প্রোডাক্ট। তবে আমরা অনেকেই জানি না যে সিরাম এবং লোশনের মধ্যে পার্থক্যটা কোন দিক থেকে। হ্যাঁ, এই লোশন এবং সিরামের মধ্যে উপাদান এবং কার্যকারিতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিরাম এবং লোশনের মধ্যে এই দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং এই দুটোর ইনগ্রিডিয়েন্টস কি কি, এগুলোর কার্যকারিতা কি কি করে আমাদের স্কিনে, বিস্তারিত আজকে তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং তোমরা ভ্যাসলিনের গ্লুটাহায়া সিরাম, ভ্যাসলিনের গ্লুটাহায়া লোশন বর্তমানে জনপ্রিয় এই দুইটি প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং এগুলো আমাদের স্কিনকে কি ফর্সা করে, আমাদের ত্বকে কি কি কাজ করে এবং এটার ব্যবহার বিধি সবই জানাবো আজকের এই ভিডিওতে। ভ্যাসলিনের গ্লুটাহায়া সিরামটি যদি আমরা ইনগ্রিডিয়েন্টস লক্ষ্য করি, এতে রয়েছে গ্লুটাথিয়ন এবং হায়ালুরোনিক অ্যাসিড। আর সিরামের কাজ হচ্ছে ত্বকের গভীরে প্রবেশ করতে এবং ত্বককে উজ্জ্বলতা ময়শ্চারাইজিং প্রদান করতে খুব তাড়াতাড়ি হেল্প করে। এছাড়া এই সিরামটি তোমাদের স্কিনে ডার্ক স্পট, পিগমেন্টেশন এবং যে কোনো কালো দাগ দূর করতেও ভূমিকা পালন করে। অপরদিকে গ্লুটাহায়া লোশনটি এটা সিরামের চেয়ে হালকা হয়, যা কিনা তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো। এটি ত্বকের উপরে একটা প্রতিরক্ষার হিসাবে কাজ করে এবং তোমাদের ত্বককে দীর্ঘ সময় ধরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। সিরামের টেক্সচারটা যদি আমি বলি, হালকা এবং জলীয় টেক্সচারে হয়ে থাকে, যার কারণে ত্বকে দ্রুত শোষিত হয় এবং তৈলাক্ত অনুভূতি ছাড়াই ত্বককে নরম করে তোলে। তো অপরদিকে লোশনটা কিছুটা ঘন হয়, তবে স্কিনের সাথে সহজে অ্যাবজর্ব হয়ে যায় এবং ত্বককে কোমল ও মসৃণ রাখে। সিরামটি ব্যবহার ক্ষেত্রে তোমরা সকালে এবং রাত্রে ব্যবহার করতে হয়। তবে রাতে স্কিন কেয়ারের রুটিনের জন্য সিরাম খুবই ভালো একটি অংশ। অন্যদিকে লোশন গোসলের পরে বা যখন তোমাদের স্কিনটা মনে হবে যে ড্রাই হয়ে গেছে, তখনই তোমরা এটি ব্যবহার করতে পারবে। আর লোশন তোমরা পুরো শরীরেই ব্যবহার করতে পারো। ভ্যাসলিনের গ্লুটাহায়া সিরামটি তোমাদের ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধি করবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে এবং গভীরভাবে স্কিনকে ময়শ্চারাইজার করবে। আর ভ্যাসলিনের গ্লুটাহায়া লোশনটি দীর্ঘস্থায়ী ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, ত্বককে ড্রাই হতে দিবে না, ত্বককে নরম রাখবে এবং সুস্থ রাখবে। অর্থাৎ তোমাদের ত্বককে যদি গভীর পুষ্টি দিতে চাও তবে সিরাম উপযুক্ত, আর যদি প্রতিদিন ত্বককে সুস্থ এবং সুরক্ষা, নরম, মসৃণ, আর্দ্রতা বজায় রাখতে চাও তবে লোশন ব্যবহার করো। তবে তোমরা যদি চাও ভ্যাসলিনের গ্লুটাহায়া সিরাম এবং লোশন একসাথে ব্যবহার করলেও সবচেয়ে ভালো ফলাফল পাবে, কারণ সিরাম গভীরে থেকে কাজ করবে আর লোশন বাইরের আর্দ্রতা ধরে রাখবে। সো ভালো ফলাফল পেতে চাইলে এই দুটো একসাথে মিক্স করে ব্যবহার করে পারো। দুইটি খুবই ভালো ইনগ্রিডিয়েন্টস এবং প্রোডাক্টের দিক দিয়েও খুবই ভালো। তো এই ছিল ভ্যাসলিন গ্লুটাহায়া সিরাম এবং লোশনের পার্থক্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে।